আমি ধন্যবাদ করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তোমারই উপরে আমাদের সমস্ত ভার অর্পণ করিয়াছি। তুমি নিজে তোমার গৌরব রক্ষা করিবে এবং পবিত্র আত্মা বিশ্বাস করি যে তুমি কথা বলিবে এবং তোমার সন্তানদের যা দরকার তুমি তাই দেবে। থ্যাংক ইউ প্রভু। হালেলুয়া। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। সিক্ত মোরায় আজ সিক্ত, তার দয়ায় সিক্ত। আমি এই গানটা প্রভুর নির্দেশেই গাচ্ছি। হঠাৎ করেই প্রার্থনার মধ্যে বললেন এই গানটা গাও। এবং ঈশ্বর বললেন, এই জন্যে আমি এই গানটা গাচ্ছি। প্রভু বললেন, ধন্যবাদ করো সব হৃদয় দ্বার খুলে, আর পিতার দয়া কত, নিজ পুত্র পাঠালেন মোদের উদ্ধারিলেন পাপের গবর হতে, মুক্ত মোরায় আজ মুক্ত, আর দয়ায় মুক্ত, সুখী মোরায় আজ সুখী, তার দয়ায় সুখী। গাও সবে উচ্চ ঈশ্বর, গাও সবে উচ্চ ঈশ্বর, ধন্যবাদ করো সব হৃদয় দ্বার খুলে, আন পিতার দয়া কত, অন্ধকার জগতে মোদের সহায় দিয়ে মোদের জ্যোতিতে চলা, তৃপ্ত মোরা সব তৃপ্ত, তার দয়ায় তৃপ্ত, সিক্ত মোরা সব সিক্ত, তার দয়ায় সিক্ত। গাও সবে উচ্চ ঈশ্বর, গাও সবে উচ্চ ঈশ্বর, ধন্যবাদ করো সব হৃদয় দ্বার খুলে, আজ পিতার দয়া কত, আপন প্রেরিত দিয়ে মোদের প্রস্তুত করেন পুনরাগমন তরে, যাইব মোরা সব যাইব, যিশুর সাথ যাইব, মিলব মোরা সব মিলব, যিশুর সাথ মিলব। গাও সবে উচ্চ ঈশ্বর, গাও সবে উচ্চ ঈশ্বর, মুক্ত মোরায় আজ মুক্ত, তার দয়ায় মুক্ত, সুখী মোরায় আজ সুখী, তার দয়ায় সুখী, তৃপ্ত মোরা সব তৃপ্ত, তার দয়ায় তৃপ্ত, যাইব মোরা সব যাইব,
যিশুর সাথ যাইব, মিলব, মোরা সব মিলব, যিশুর সাথ মিলব। গাও সবে উচ্চ ঈশ্বর, গাও সবে উচ্চ ঈশ্বর। হালেলুয়া। Thank you, Prabhu. Thank you that you said it. Hallelujah. And we did it. Hallelujah. It's you, all about you, Lord Jesus. Praise the Lord. Hallelujah. Glory be to Jesus. ধন্য যিশু, যিশু নামে চাই। Amen. Amen. আমেন, আমেন। Praise God. Hallelujah. কালকের প্রার্থনায় কতজন আমরা বিশ্বাস করেছি যে প্রার্থনা কালকে যাজকীয় প্রার্থনা হয়েছে? আপনি কি বিশ্বাস করেছেন কালকের যাজকীয় প্রার্থনা? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ আমাদেরকে প্রভুর কাজে যে ঝাঁপিয়ে যে পড়ব, সেই জন্যে আমাদের এই প্রার্থনাটা প্রথম প্রভু করালেন। কিন্তু আজকে প্রভু বলতে চাচ্ছেন, আমি অনেক চিন্তা করছিলাম যে কি বলবো, কিন্তু এই কাজ করতে গেলে আমাদের স্পিরিচুয়াল ইমিউনিটি দরকার। স্পিরিচুয়াল ইমিউনিটি, ইমিউনিটির বাংলাটা একটু দেখো তো কি হবে সঠিক বাংলাটা? আত্মিক, আত্মিক শক্তি অথবা ইমিউনিটি, যেটা হয়তো কিরকম হবে বাংলা একটু দেখো তো। স্পিরিচুয়াল ইমিউনিটি, কেউ পেয়েছো? আত্মিক নিরাপত্তা। হ্যাঁ, আত্মিক নিরাপত্তা। নিরাপত্তাটা কি? হ্যাঁ, নিরাপত্তা হতে পারে, কিন্তু ইমিউন, যেমন আমরা মেডিকেল সায়েন্স ইমিউন বলি না, এটার অর্থটা কি ইমিউন? অনাক্রমতা। হ্যাঁ, অনাক্রমতা। মানে কোনো কিছু এইটা থাকলে আপনাকে, মানে আপনাকে অন্য কোনো কিছু অ্যাটাক করতে পারবে না, এরকম তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকমই যে আপনার ওয়ান টাইপ অফ ইমিউনিটি যদি ঠিকঠাক ইমিউনিটিটা হচ্ছে বডিতে একটা শক্তি আছে ইমিউনিটি যদি আমাদের ঠিক থাকে আর্মিদের তাহলে মতো। আপনাকে কোনো রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করতে পারবে না। মেডিকেল সায়েন্স Praise God. ওয়ান Thank টাইপ you. অফ শিল্ড। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দ্য পাওয়ার অফ স্পিরিচুয়াল ইমিউনিটি আমাদের এটা দরকার। কারণ আপনি যদি, প্রভু যদি আসেন তাহলে আমরা চলে যাব, মিলবো, তার সাথে মিলবো, চলে যাব, যে গানটা গাইলাম। কিন্তু যদি তিনি দেরি করেন, কারণ এই জায়গাটাই শুধুমাত্র পিতা ঈশ্বরের ইচ্ছা, আর কোনো জায়গায় পিতা ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আপনি সর্বদা ভালো থাকেন, আপনার আত্মিক উন্নতি হোক, স্পিরিচুয়াল ইমিউনিটি হোক, ইত্যাদি। কিন্তু এই একটা জায়গায় পিতা ঈশ্বরের ইচ্ছা, আমি আপনাদেরকে এর আগে বলেছি যে জুইশ সিস্টেমে বাবা ছেলেকে বিয়ে করায়, ছেলে বিয়ের হলে পরে তখন ছেলে গিয়ে আগে মানে গিফট দিয়ে আসে মেয়েকে, এবং বাবা, ছেলে বাবার বাড়িতে চলে আসে। কিন্তু বাবার বাড়িতে বাবা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত ছেলে গিয়ে তার বউকে নিয়ে আসতে পারে। এখানে ছেলের কিছু করার নাই। এক্স্যাক্টলি সেম সিস্টেমই প্রভু যিশু, জুইশ প্রভু যিশু উদাহরণ দিলেন যে যে তিনি আসতে গেলে বাবার ইচ্ছা লাগে, তিনি এসে আমাদেরকে পরিত্রাণের বস্ত্র, ধার্মিকতার বস্ত্র, যে মুহূর্তে তিনি বললেন পিত ইহাদিগকে ক্ষমা করো কারণ ইহারা কি করিতেছে জানে না, সেই মুহূর্তেই আপনি স্বর্গরাজ্যে আপনার
জন্ম হয়ে গেল। তারপরের পার্টটা হচ্ছে আমাদের কনফেশন। আমরা যখনই অ্যাকসেপ্ট করলাম তখনই আপনার নাম লেখা হয়ে গেল এবং স্বর্গদূতরা আনন্দ করতে শুরু করে দিল। এই জন্যে এখানে শুধু পিতা ঈশ্বরের ইচ্ছা, নতুবা তিনি বলেছেন যে তুমি যদি, কালকে দেখিয়েছি যোহন 14 অধ্যায় 23 পদে, যে যদি তুমি আমাকে প্রেম করো তাহলে আমার বাক্য সকল পালন করবে। আজ্ঞা বলেন নাই, বাক্য। তার মানে হচ্ছে তিনি যা যা বলেছেন আদি পুস্তক থেকে শেষ করে প্রকাশিত বাক্য 22 অধ্যায় পর্যন্ত সব আমাদেরকে পালন করতে হবে, মানে আমরা বিশ্বাস করি। এবং যদি বিশ্বাস করি তাহলে আমরা ঈশ্বরের মহিমা দেখিতে পাইব। কারণ কি? কারণ তিনি আপনাকে বা আমাদেরকে তার মৃত্যুতে, তার কবর প্রাপ্ততে, তার পুনরুত্থানে, তার সিংহাসনে পিতার ডান পাশে বসে থাকার শক্তিতে এবং তার পক্ষে কার্য করিতে, কারণ তিনি এখন স্বর্গে আছেন, তিনি বলেছেন আমি পিতার কাছে যাচ্ছি এবং আমি একা একা করতে পারবো না, এই জন্য তিনি সহায় দিয়ে দিলেন পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে কাজ করাচ্ছেন। এবং যিশুর যা হয়েছে আপনারও তাই হয়েছে। সে আমেন ইফ ইউ ক্যান। আমেন। আমেন। তাহলে এই যে এখন স্পিরিচুয়াল, তাহলে যিশু স্পিরিচুয়াল ইমিউনিটি ছিল। স্পিরিচুয়াল ইমিউনিটিটা ছিল বলে যোহন 6 অধ্যায় 5 পদ পড়ো। When Jesus, বাংলা বাইবেল বার করো। When Jesus then lifted up his eyes and saw a great company come unto him, he saith unto Philip, when shall we buy bread that these may eat? Question mark. That these may eat, এরা খেতে পারে, কোথা থেকে আমরা রুটি কিনবো? NIV বলছে, when Jesus looked up and saw a great crowd coming toward him, he said to Philip, where shall we buy bread for these people to eat? He asked this only to test him, for he already had in mind what he was going to do. Philip answered him, it would take more than half a year's of wages to buy enough bread for each one to have a bite. Another of his disciples, Andrew, Simon Peter's brother, spoke up, here is a boy with 5 small barley loaves and 2 small fish, but how far will they go among so many? পড়ো বাংলায় 9 পদ পর্যন্ত। একথা তিনি তাহার পরীক্ষার নিমিত্ত বলিলেন, কেননা কি করিবেন তাহা তিনি আপনি জানিতেন। ফিলিপ তাহাকে উত্তর করিলেন, উহাদের জন্য 200 সিকির রুটিও এরূপ যথেষ্ট নয় যে প্রত্যেকজন কিছু কিছু পাইতে পারে। তাহার শিষ্যদের মধ্যে একজন, সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয়, তাহাকে কহিলেন, এখানে একটি বালক আছে, তাহার কাছে যবের 5খানা রুটি ও 2টি মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে? আমেন। যিশু নিজে জানতেন কি করবেন। কেন জানতেন? কারণ প্রেরিত 10 অধ্যায় 38 পদে বলে, কি বলে? প্রেরিত 10 অধ্যায় 38 পদ বার করো। ফলত নাসরতীয় যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিত করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। তাহলে দেখেন যে পবিত্র আত্মাতে ও পরাক্রম, পরাক্রম মানে হচ্ছে অ্যানয়েন্টিং। এই অ্যানয়েন্টিংটা কি? কেন যিশু এই কথা বলতে পারলেন যে তিনি নিজে জানেন তিনি কি করবেন? কেন জানেন? প্রথম যোহন 2 অধ্যায় 20 পদ। somebody read in English. কিং জেমস আংশন ওটা বুঝবে না, অন্য একটা ট্রান্সলেশনে পড়ো। বাংলায় পড়লে পড়ো দেখি বাংলায়। 1:20, but you are not like that,
for the Holy One has given you his Spirit, and all of you know the truth. Amen. না, এটা একটা ট্রান্সলেশন, এটা কোনটা? New Living. নিউ লিভিং না, সামথিং অ্যাম্পলিফাইড ক্লাসিক? But you have been anointed by, you hold a sacred appointment from, you have been given an আস্তে আস্তে পড়ো। ইউ হ্যাভ বিন অ্যানয়েন্টেড বাই। anointed by, you hold a sacred appointment from, you have been given an unction from the Holy One, and you all know the truth, or you know all things. You know all things. কিং জেমস বলছে ইউ হ্যাভ এন আংশন অ্যান্ড ইউ নো অল থিংস। তার মানে হচ্ছে এই অ্যানয়েন্টিং থাকার জন্য যিশু বললেন তিনি কি করবেন সেটা তিনি জানেন। যে মুহূর্তে আপনার ভেতরে এই অ্যানয়েন্টিংটা আসবে, অ্যানয়েন্টিং মানেটা কি আগে বুঝতে হবে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানয়েন্টিং। দেখেন যাত্রা পুস্তক 29 অধ্যায় 7 পদ। আগে আমি বুঝি যে অ্যানয়েন্টিং মানে কি। অ্যানয়েন্টিং থাকলে এই যে প্রথম যখন 20 পদ পড়লাম, তার মানে আপনার ভেতরে পবিত্র আত্মাও থাকবে, এই অ্যানয়েন্টিংটা থাকবে। তার মানে আপনি যে কোনো সিচুয়েশন আপনার সম্মুখে আসুক না কেন, যে কোনো অবস্থা আসুক না কেন, কি করে মোকাবেলা করতে হয় তা আপনি কমপ্লিটলি জানেন। Amen. Amen. এই জন্য যিশু জানেন কি করতে হবে, কিন্তু শিষ্যরা জানে না। তাদের ভেতরে পবিত্র আত্মা নাই, অ্যানয়েন্টিংও নাই, দুটোর একটাও নাই। পবিত্র আত্মাও নাই, অ্যানয়েন্টিংও নাই। আপনি অ্যানয়েন্টিং যেটা বললাম যাত্রা 19:29-7, সেখানে হচ্ছে যে দেন ইউ শ্যাল টেক দি অ্যানয়েন্টিং অয়েল অ্যান্ড পোর ইট অন হিজ হেড অ্যান্ড অ্যানয়েন্ট হিম। এটা ছিল পুরাতন নিয়মের কার্য, যেটা নতুন নিয়মেও যাকবে আছে, বা অ্যানয়েন্টিং অয়েল মার্কে আছে। শিষ্যরা অ্যানয়েন্টিং অয়েল দিয়ে করেছে এবং আমরাও আজকে অ্যানয়েন্টিং অয়েল প্রার্থনা করি। তাহলে এই যে অ্যানয়েন্টিং মানে হচ্ছে যে আপনি মার্ক সেপারেট। আপনার পবিত্র আত্মা আছে, কিন্তু অ্যানয়েন্টিংটা থাকলে আপনি মার্ক সেপারেট। মানে যোহন 17 অধ্যায়, যে আমি জগতের না, এরাও জগতের না, মার্ক সেপারেট। তার মানে আপনি দেখবেন যে ওরাল রবার্টস বা কেনেথ কোপল্যান্ড সাহেব এনারা বলে থাকেন কোনো কোনো সময় যে অ্যানয়েন্টিং হ্যাজ বিন লিফটেড অফ। পবিত্র আত্মা কিন্তু লিফট হয় নাই, অ্যানয়েন্টিং হ্যাজ লিফটেড অফ। কিন্তু প্রভু যিশু সঙ্গে সর্বদা অ্যানয়েন্টিং থাকতো। আমরাও ঈশ্বর আমাদের সহবর্তী, কিন্তু এনারা বলেন যে অ্যানয়েন্টিং হ্যাজ লিফটেড, এখন কিছু করতে পারছি না কারণ অ্যানয়েন্টিং নাই। এবং এর মানেই হচ্ছে যে আপনি এমন একজন, মানে এই 1 করিন্থীয় 12 অধ্যায় অনুসারে কতগুলো যে দান, 9টা দান, এই যে দানগুলোর ভেতরে আপনি এমন ভাবে আপনাকে অ্যানয়েন্ট করা হয় কাউকে কাউকে, এই জন্য সকলকে 9টা গিফট দেয়া হয় না। পবিত্র আত্মা ওখানে লেখা আছে, দেখবেন যে যাকে যেটা মনে করেন তাকে সেটা দেন। তাহলে যেমন ধরেন এই ইসিএ কনফারেন্সে আমি যে গেলাম সেদিন, সেখানে একজনে নানা ভাষা বলে চুপ করে বসে গেল, কিন্তু আরেকজনকে নানা ভাষা ব্যাখ্যা করার, মানে বাংলা করার বা ইংরেজি করার শক্তি দেয়া হয়েছে, তর্জমা সবাইকে দেয়। এরকম ভাবে আবার কাউকে স্পেশালি প্রভু, আমি দেখেছি, অ্যাটলিস্ট আমি জানি আমার আছে 9টা দানই আছে। সুতরাং এটা হলো পবিত্র আত্মার কাজ, অ্যানয়েন্টিং। কিন্তু তার মানে সর্বদা যে অ্যানয়েন্টিং আমার ভিতরে কাজ করছে তা না,
কারণ আমিও বুঝি, কারণ হঠাৎ করে আমি তো নর্মাল খাচ্ছি, ই করছি, প্রভু যিশুর নাম জপন করছি, পবিত্র আত্মা বুঝছি, নানা ভাষায় প্রার্থনা করছি। খুব ডিফারেন্স, কিন্তু মানে স্লাইড ডিফারেন্স, কিন্তু আবার এট দ্য সেম টাইম ইটস ইটস সামথিং। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? বলেন, আমাকে একটু বলেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে আঙ্কেল। অ্যানয়েন্টিং থাকলে আপনার উপরে অ্যানয়েন্টিং আসবে, এবং আপনি অ্যানয়েন্টেড ওয়ান, আপনার ভেতরে আছেন, প্রভু যিশু আছেন উইথ হিজ অ্যানয়েন্টিং। যেমন আমি আপনাদেরকে গতকালকে উদাহরণ দিয়েছিলাম যে আপনি মনে করেন একজন ভালো ফুটবল প্লেয়ার, সে আপনার বাড়িতে ডাকলেন, আপনি তাকে চা দিলেন, মানে কেক দিলেন, বিস্কিট দিলেন, চানাচুর দিলেন, যা দিলেন সে খাচ্ছে। তখন কিন্তু তার অ্যানয়েন্টিংটা প্রকাশ, মানে তার যে ক্ষমতা, শক্তি, এটা কিন্তু প্রকাশ হচ্ছে না। কিন্তু যে মুহূর্তে আপনি তাকে মাঠে ছেড়ে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে সে সমস্ত গোল দিচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? অ্যানয়েন্টিং আপনাকে বলে দেবে যে আপনি কি করতে হবে যে কোনো সিচুয়েশনে, যেমন যিশুকে বলে দিলেন যে কি করতে হবে। অ্যানয়েন্টিং আপনাকে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য যা দরকার, এই অ্যানয়েন্টেড ওয়ান মানে প্রভু যিশু খ্রিস্ট তিনি জুগিয়ে দেবেন, তিনি সেখানে জিহোবা জায়রা এইটা প্রমাণ করবেন। আজকে কিন্তু আমি একটু একটু হায়ার লেভেলে কথা বলছি। আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন। আর ইউ উইথ মি? অস্টিন, হাফিজ, রক্সি, প্রতীক, সৌমি, সৌরভ, আর ইউ উইথ মি? Yes, amen. Yes, uncle. Amen. Amen. কারণ বোঝা বোঝা যাচ্ছে যে অ্যানয়েন্টিং, কারণ ওরাল রবার্ট যেমন একটা একটা মানে তার মিটিং থেকে বেরিয়ে গেছে, 12 বছরের একটা ছেলে এসে বলছে, আর ইউ ওরাল রবার্ট? হ্যাঁ। বলে, আমি এসেছি সুস্থ হওয়ার জন্য। সে বলছে যে, বয়, আমার অ্যানয়েন্টিং এখন লিফটেড আপ। মানে অ্যানয়েন্টিং ক্যান বি টার্মড অ্যাজ এ গ্লোরি অফ গড। গ্লোরিটা এমনই জিনিস যে গ্লোরি আপনি দেখবেন যে ইসরায়েল জাতি যখন দিনের বেলায় যাচ্ছিল মেঘ দিয়ে গ্লোরি, রাতের বেলায় অগ্নিস্তম্ভ ফায়ার দিয়ে গ্লোরি। এই যে গৌরব, মানে ঈশ্বর তার গৌরব আপনাকে দিয়ে সর্বদা রক্ষা করবেন। এখানে প্রভু যিশুকে দিয়ে ঈশ্বর তার গৌরব রক্ষা করলেন কিভাবে? একটা বাচ্চা পাওয়া গেল, কে নিয়ে আসলো? এই অ্যানয়েন্টেড ওয়ান, মানে পবিত্র আত্মা মনে করেন, বা প্রভু যীশু খ্রিস্ট। তিনি তিনি কিন্তু এটা জোগাড় করে নিয়ে আসলেন। তাহলে কে জোগাড় করলেন? এখন এখানে আরো একটু ডিটেলস আছে। ডিটেলসটা হচ্ছে, কোন রাজা যখন কোনো কাজ করেন তখন কিন্তু রাজার সুনাম হয়, কিন্তু কাজ করে তার অধীনস্থ কর্মচারীরা। ঠিক একইভাবে ঈশ্বর যখন কাজ করেন, ঈশ্বরই করেন, কিন্তু তিনি অর্ডার দেন তার স্বর্গদূত, দেখেন, স্বর্গদূতদেরকে অর্ডার দেন। প্রেরিত 2 অধ্যায় আমি যে বলেছিলাম যে ট্রিলিয়ন, প্রেরিত 2 অধ্যায় হঠাৎ এক মানে প্রচন্ড বায়ুর আকারে, বায়ু, এটার দেখেন, ফুলফিলমেন্ট দেখেন। প্রকাশিত বাক্য 5 অধ্যায় 11 পদ, পরে আমি দৃষ্টি করিলাম এবং সেই সিংহাসনের ও প্রাণী বর্গের ও প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম। এখানে কোন কোন ট্রান্সলেশন বোধহয় লিখছে, বার করো কেউ পায় পেলে, যে মিলিয়ন এন্ড মিলিয়নস, মানে ট্রিলিয়ন অফ এঞ্জেলস ওয়্যার রিলিজড।
গীতসংহিতা 103:20 বলছে, তোমরা ঈশ্বরের রব শুনিতে ব্যস্ত। মানে আমি আমার মতন করে বলছি, ঈশ্বর কি কমান্ড দেবেন, স্বর্গদূতরা যখন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকে তখন তারা কিন্তু সব বুঝতে পারে। দেন আই লুকড অ্যাগেন, পড়ো না, থাউজেন্ডস এন্ড মিলিয়ন্স। Then I looked again and I কিং heard, জেমস পড়ো, কিং জেমস পড়ো। and I beheld, and I heard the voice of many angels round about the throne, and the beast and the elders, and the number of মেনি them was এঞ্জেলস, আচ্ছা 1,000,000. ঠিক আছে, এই পর্যন্ত। মেনি এঞ্জেলস মানে কাউন্টলেস। এই এঞ্জেলসরা আপনাকে জোগাড় করে দেবে। এই এঞ্জেল প্রভু যিশু যখন এইরকম একটা সিচুয়েশনে পড়লেন যে 20,000 লোক, কোনো খাওয়া নাই, কিন্তু তিনি চাইলেন তার, কারণ ঈশ্বরের মন এত অদ্ভুত মন, ভাইবেন কি বলবো। আমি আজকে কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছিলাম, কিন্তু আমি জানি যে আমি হয়তো মনে করেন যে আরো প্রভুর সঙ্গে থাকা উচিত ছিল, কিন্তু আর একটু হয়তো নিজের একটু লাগছিল। কিন্তু প্রভু তখন আমাকে সকালে প্রার্থনায় বললেন, আমার প্রজাগণ 32 যিশাইয়া 32:18 শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে বাস করবে। আমি বললাম, প্রভু আমি একটু ল্যাকিং হলো, কিন্তু তুমি এত দয়াবান, তুমি বলছো শান্তির আশ্রমে। ডিড ইউ রিয়েলি মিন ইট? আমি আজকে এটা জিজ্ঞেস করছিলাম, ডিড ইউ রিয়েলি মিন ইট? তিনি তখন কিছু বললেন না। যখনই আমি যিশু 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 বলে 5 বার 5 মিনিটের বা একটু বেশি খালি যিশু বলছি, জিজাস জিজাস জিজাস, আমি একেবারে ঘেমে গেলাম। সবকিছু হলো, তারপরেও তিনি, এর আগেও তিনি বুঝতে দিলেন, দিস ইজ দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট। মানে আপনি যদি কোনো জায়গায় একটু মিসও করেন, কোনো কিছুতে একটু অবহেলা হয়ে থাকে, আপনি হয়তো মনে করলেন যে আমার আপনার প্রার্থনা করা দরকার 15 মিনিট, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আপনি সেখানে মাত্র 5 মিনিট প্রার্থনা করলেন, কিন্তু যেহেতু আপনি যিশুতে, যিশু আপনাতে, এবং আপনি যিশুর সমস্ত বাক্য বিশ্বাস করেন ও পালন করেন, তার ধার্মিকতা, মানে আপনি যদি কোনো খারাপ একটু ফিল করেন ভেতরে, প্রভু যিশু ঠিক হি ফিলস ইন দ্য সেম ওয়ে, কারণ তিনি আপনার ধার্মিক। আমেন। চিন্তা করা যায়। Amen. Amen. নর্মালি আমরা জগতে কি মনে করি, যদি কেউ আমাদের সন্তানেরা হোক বা কেউ আত্মীয় স্বজন না হলে আমরা একটু হয়তো একটু বিরক্ত হই, কিন্তু প্রভু তিনি বললেন, আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে বাস করবে। চিন্তা করতে পারেন, আপনি যদি মিসও করেন। আমি বললাম, প্রভু আমি ভাবছিলাম যে তুমি হয়তো আমাকে একটু কিছু বলো নাকি, কিন্তু চিন্তা করে আমি অবাক হয়ে গেলাম। দিস ইজ দ্য ওয়ে ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাহলে এই অ্যানয়েন্টিং আপনাকে বলে দিচ্ছে, ওই লোক ওই বাচ্চাটাকে জোগাড় করে নিয়ে আস, স্বর্গদূত। কারণ অ্যানয়েন্টেড ওয়ান, অ্যানয়েন্টিং, এখানে কিন্তু আমি ওইটা আজকে প্রচার করছি না, অ্যানয়েন্টেড ওয়ান আর অ্যানয়েন্টিং, এই অ্যানয়েন্টিংটার উপরেই বলছি যে আপনাকে যখন তিনি এই আগে পুরাতন নিয়মে যখনই তেল ঢালতো, সঙ্গে সঙ্গে আপনি, ইউ আর ডিজাইন্ড, আপনাকে একটা একটা এরিয়াতে চাকরি দেয়া হলো, মানে আমি আপনাকে বাংলায় ভালো করে বোঝাবার জন্য বলছি, যে আপনি ওই দায়িত্বটা পেলেন, ওই কাজটা আপনাকে করতে হবে।
প্রভু যিশু অ্যানয়েন্টিং, তিনি প্রপীড়িত দিয়াবল কর্তৃক প্রপীড়িত সমস্ত লোককে সুস্থ করতেন এবং অলৌকিক কাজ করতেন, বিকজ হি হ্যাজ গট দ্য অ্যানয়েন্টিং অল দ্য টাইম। কিন্তু এইখানে অ্যানয়েন্টিংটা হচ্ছে যে আপনি একেবারে কমপ্লিটলি পৃথক এই কাজ করার জন্য। দেখবেন কোন কোন হিলিং পাস্টার কোন রোগ বলার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়, কিন্তু সব রোগ হয় না। আমি জানি না আপনারা কি এগুলো লক্ষ্য করেছেন মাইনিউটলি কোনোদিন? ইয়েস, আমেন। ইয়েস আঙ্কেল। লক্ষ্য করেছেন? দিস ইজ, মানে আমি আজকে একবারে চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি। আপনি হয়তো বলবেন যে এতদিন কি শেখালেন, আজকে আবার কি শেখাচ্ছেন। আজকে একটু হায়ার লেভেলে কথা বলছি। যেমন ধরেন লেবীয় ৮ অধ্যায় ১২ পদ পড়ো। লেবীয় ৮ অধ্যায় ১২ পদ। পরে অভিষেকার্থ তেলের কিঞ্চিৎ হারনের মস্তকে ঢালিয়া তাহাকে পবিত্র করণার্থে অভিষেক করিলেন। এই যে আমেন। পবিত্র মানে হলো পৃথক করা। কিসের জন্য? হারন মহাযাজকের কাজ করত। হারন যখন ওই সমাগম তাম্বুতে মানে চার্চে যেত, যখন তার নির্দিষ্ট টাইম আসতো, তখন হি ওয়াজ, তার এই অ্যানয়েন্টিং কাজ করত। আপনি দেখেন এই যে লুকে দেখেন, লুক ১ অধ্যায় ৫ পদ। জিহুদার রাজা হেরোদের সময় অবিয়ের পালার মধ্যে সখরীয় নামে একজন যাজক ছিলেন, এবং ৮ পদ, একদা যখন সখরীয় নিজ পালার অনুক্রমে ঈশ্বরের সাক্ষাতে যাজকীয় কার্য করিতেছিলেন। তিনি কিন্তু প্রতিদিন করেন না, তার টাইম আসলো। তার টাইম আসলো। হিলিং আর অ্যানয়েন্টিং কিন্তু এক জিনিস না। আমি যখন অন্য ভাবে থাকি, তখন কেউ ফোন করলে, প্রার্থনা করলে সুস্থ হয়ে যাবে, কিন্তু অ্যানয়েন্টিং হিলিংও কাজ করবে, কিন্তু অ্যানয়েন্টিং আপনার অনেক কিছু জুগিয়ে দেবে। যেমন মনে করেন বডি পার্টস। আমেন। রক্সি, বোঝাতে পারছি? হাফিজ, বোঝাতে পারছি নাকি? না কোনো প্রশ্ন আছে? বলো, আমরা একটু আলোচনা করে শিখি। ঠিক আছে। না, একটু আলোচনা করো। ঠিক আছে বললে হবে কেন? হাফিজ, একটু আলোচনা করো, নাকি একটু হায়ার লেভেল প্রচার হয়ে যাচ্ছে, অন্যটায় চলে যাব? না ঠিক আছে, একটু তো প্রয়োজন আছে, নইলে তো একই লেভেলে কেন থাকবো আমরা। প্রতীক কিছু বলছে, হাত তুলেছে, প্রতীক কিছু বলবে নাকি? হ্যাঁ, আমি বলছি যে আমি বুঝতে পারছি অ্যানোয়েটিংটা মানে এটা একটা এমন একটা আলাদা পাওয়ার, যেটা যখন অ্যানোয়েটিংটা থাকবে বা আসবে, তখন যদি মানে যার অ্যানোয়েটিংটা থাকবে মানে ওই সময় সে যদি বলে যে তোমার এই ব্র্যান্ড নিউ বডি পার্টস হলো, মানে সেটা সেই মুহূর্তেই সেই কার্যটা সিদ্ধ হবে। আমেন, কারেক্ট, আমেন। এইটা হবে হিলিং। আর মানে বডি পার্টস আনা, কারণ স্বর্গদূতরা তখনই করা এগুলো, এই অ্যানয়েন্টিং দরকার। এবং এই অ্যানয়েন্টিং এর প্রথম কাজ হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম। আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম না পেলে আপনি এই অ্যানয়েন্টিং এর মধ্যে চলতে পারবেন না।
দেখেন, আবার দেখেন প্রেরিত 10 অধ্যায় 38 পদ। প্রভু যীশু যতক্ষণ পর্যন্ত পবিত্র আত্মার বাপ্তিস্ম না পেলেন, তখন বলা হলো, কি বলা হলো, যে মার্ক বলছে, দেখেন মার্কটা আগে আগে যাই, মার্ক 1 অধ্যায়, মার্ক 1 অধ্যায় সেই সময় 9 পদ। সেই সময় যীশু গালিলের নাসরত হইতে আসিয়া যোহনের দ্বারা জর্দনে মানে জর্দন নদীতে বাপ্তাইস্ত হইলেন। আর তৎক্ষণাৎ ইমিডিয়েটলি জলের মধ্য হইতে উঠিবার সময় দেখিলেন আকাশ 2 ভাগ হয়ে গেল, এবং আত্মা কপতের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। আর স্বর্গ হইতে এই বাণী হইল, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। বুঝতে পারছেন? দুটো জিনিস কিন্তু এখানে। একটা হচ্ছে আত্মা চলে এসছে, পবিত্র আত্মা চলে এসছে, সেই মুহূর্তেই তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। এইটা বলার দরকারটা কি ছিল? আজকে যে মুহূর্তে আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছেন, সেই মুহূর্তেই আপনি আমি ইফিসীয় 1 অধ্যায় অনুসারে উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। আমেন। কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। হালেলুয়া, ফাদার থ্যাংক ইউ। প্রভু যিশুর মাধ্যমে গালাতীয় 4:6, যখনই আমরা পুত্র হলাম, তখন পিতা তার প্রিয় পুত্রের আত্মা যিশুকে আপনার আমার অন্তরে পাঠিয়ে দিলেন, যেন আপনি আমি আব্বা পিতা বলিয়া ডাকিতে পারি। আমেন। এই যে আব্বা পিতা বলে ডাকতে গেলে যিশুর আত্মা, তার মানে এখানে তার অ্যানয়েন্টিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি বাবা বলেন, আপনি পবিত্র আত্মার আবেশে বলছেন প্রভু যিশুকে প্রভু, কিন্তু যখনই আপনি বাবা বলছেন, তখনই আপনি পবিত্র আত্মা প্লাস অ্যানয়েন্টিং নিয়ে আপনি আপনার বাবাকে বা আমরা আমাদের বাবাকে চিনতে পারছি। বাবাকে চিনতে গেলে, মনে করেন একটা শিশু জন্ম হলো, ও কি করে জানে যে এই লোকটা ওর বাবা? কি করে জানে? যখন হচ্ছে ওকে দেখবেন, অনেক সময় শিশুকে বলা হয় বাবা বাবা, মা মা, ও কিন্তু আস্তে আস্তে বলা শুরু করে। ঠিক একইভাবে যে মুহূর্তে পবিত্র আত্মা আসলেন, তখনই তিনি চেনাচ্ছেন, আর অ্যানয়েন্টিং সাহায্য করছে, ঈশ্বর তোমার বাবা, তুমিও প্রিয় পুত্র, তুমিও প্রিয় কন্যা, যিশুর যা তোমার। এই যে আমেন। যিশুর যা তোমারটা, এইটা বুঝতে গেলেই পবিত্র আত্মা প্লাস অ্যানয়েন্টিং অত্যন্ত দরকার। আর এই অ্যানয়েন্টিং থাকলে ইউ ক্যান ফেস, আপনার কোনো দিন কোনো টাকার অভাব হবে না, আপনি কোনো কিছুর কোনো প্রবলেম হবে না, কারণ অ্যানয়েন্টিং মাল্টিপ্লাই করে। Amen. আমেন। 5টা রুটি, এই যে এটা কে মাল্টিপ্লাই করলো? আমরা জানি প্রভু যীশু করলেন, আমরা জানি স্বর্গের দূতরা সাহায্য করলেন, কিন্তু কি হলো মানে আমি যেটা বুঝি, আমি এখনো মানে আরো ক্লিয়ার হতে চাই অবশ্য, মানে কমপ্লিট ঈশ্বরের শক্তি, মানে আপনি মুখ দিয়ে যখনই বললেন, ইনস্ট্যান্টলি এইটা হয়ে গেল। ঈশ্বর যেমন মুখ দিয়ে বললেন দীপ্তি হোক, ইনস্ট্যান্টলি হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যখনই এই কথাটা বললেন, টাকা চলে এসো,
বিল পেমেন্ট হয়ে যাও, রোগ পীড়া ব্যাধি যিশু নামে চলে যাও। এই অ্যানয়েন্টিং ডাজ অল দ্য থিংস। আমেন। Amen. অ্যানয়েন্টিং, আপনি দেখেন, চলেন আমার সঙ্গে, অ্যানয়েন্টিং কি করে? প্রেরিত। আর ঈশ্বর এই যে অ্যানয়েন্টিং, আপনি দেখেন প্রথমে প্রেরিত বোধহয় 5 অধ্যায় নাকি, হ্যাঁ, প্রেরিত 5 অধ্যায় 15 পদ, 14 পদ থেকে পড়ি। আর উত্তর মানে গ্র্যাজুয়ালি অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয়া প্রভুতে সংযুক্ত হইতে লাগিল, এমনকি লোকেরা রোগীদিগকে বাহিরের পথে পথে আনিয়া শয্যায় ও খট্টাতে রাখিত, যেন পিতর আসিবার সময় অন্তত তাহার ছায়া কাহারো কাহার উপরে পড়ে। আর জেরুসালেমের চারিদিকে নগরসমূহ হইতে অনেক লোক রোগীদিগকে এবং অসুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত। এটা কে করে? অ্যানয়েন্টিং। এই যে আপনারা অনেক সময় আমাকে বলেন অ্যানয়েন্টিং অয়েল দেন, আমি বলি না যে প্রভু যদি আমাকে না বলেন আই ক্যানট। আবার দেখবেন, আর পৌলের হস্ত দ্বারা ঈশ্বর, কত প্রেরিত 17 নাকি, যে পৌলের গামছা এবং দ্বারা লোকেরা সুস্থ। 19-11, হ্যাঁ, 19-11-12, প্রেরিত 19-11 19-11-12। পড়ো পড়ো। আর ঈশ্বর পৌলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম কার্য সাধন করিতেন, এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিগকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত। কে করতেন? ঈশ্বর। প্রেরিত 10-38 কে করতেন? ঈশ্বর যিশুর সহবর্তী ছিলেন। এভরিথিং ঈশ্বর করতেন। অ্যানয়েন্টিং মানে ঈশ্বর করা, মানে হলো অ্যানয়েন্টিং। ঈশ্বর সেই শক্তি দীপ্তি হোক হইল। এই যে অনেক সময় আমি হঠাৎ করে প্রার্থনা করে দিতে পারি না রুমাল, কেন পারি না? এই অ্যানয়েন্টিং যখনই আসবে, মানে ঈশ্বর একেবারে, এটা হলো কি, এটা কমপ্লিটলি আমার ইচ্ছা না, এটা আপনার ইচ্ছা না, কমপ্লিটলি প্রভু জি ঈশ্বরের ইচ্ছা। তিনি জানেন কোন জায়গায় তার নাম গৌরবান্বিত করতে হবেন, কারণ তিনি বলেন আমি আমার গৌরব অন্য কাউকে দেব না। দ্যাটস ফাইন। বুঝতে পারলেন? আমি খুব কঠিন হয়ে যাচ্ছে না হাফিজ? আমি খুব কঠিন হয়ে যাচ্ছে হাফিজ। হাফিজ বোধহয় শুনছি কিনা জানি না, বা মাইক পাচ্ছে কিনা জানি না। খুব কঠিন হয়ে যাচ্ছে। অনিতা বিশ্বাস কঠিন হয়ে যাচ্ছে। আকাশ সরকার কঠিন হয়ে যাচ্ছে। না ইটস না ওকে, ইটস ওকে। না, না, একদম ঠিক আছে, খুব ভালো লাগছে শুনতে। এই অ্যানয়েন্টিং যখন থাকবে, দ্বিতীয় রাজাবলী বার করো 13 অধ্যায় 20-21 পদ। ইলিশায় মরে গেছে, কিন্তু একটা মরা মানুষ তার হাড়ের সঙ্গে লাগলো, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। অ্যানয়েন্টিং ওই পর্যন্তও থাকে। আমি আমি খুব অবাক হই।
এই অ্যানয়েন্টিংটা আমাদের দরকার, এই জন্য আমাদের আমাদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়া নিতান্ত দরকার। আমি কালকে, এখনই আমি বলবো না, যদি আমি এগুলো বোঝাতে পারি, কালকে আমি বেশ কিছু অ্যানয়েন্টিং এর উপরে বাইবেলের পদ লিখে রক্সিকেও পাঠিয়েছি, এবং এগুলো যদি হয় তখন আমি হয়তো কাউকে কাউকে পাঠাতে পারি, কিন্তু এটা বুঝতে হবে আগে অ্যানয়েন্টিং। এলে দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায় 20-21 পদ। হ্যাঁ, দ্বিতীয় রাজা বলি 13 অধ্যায় 20-21 পদ। পরে এলিশায়ের মৃত্যু হইল, ও লোকেরা তাহার কবর দিল। তখন মোয়াবীয় লুটকারী সৈন্যদল বৎসর ফিরিয়া আসিলে দেশে আসিয়া প্রবেশ করিল। আর লোকেরা একটা লোককে কবর দিতেছিল, আর দেখো, তাহার এক লুটকারী সৈন্যদল দেখিয়া সেই সব ইলিশায়ের কবরে ফেলিয়া দিল। তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হইয়া ইলিশায়ের অস্থি স্পর্শ করিবা মাত্র জীবিত হইয়া পায়ে ভর দিয়া দাঁড়াইল। আমেন। করিবা মাত্র, আলো হোক বলা মাত্র, এই প্রভু যিশুর অ্যানয়েন্টিং যখনই আমাদের ভেতরে আসে, আপনি নো এনিথিং মোর দ্যান ইয়োর সিচুয়েশন। যেমন আমি মাঝে মাঝে বুঝি না, মনে করেন এই যে আমার স্ত্রীর কথা বললাম যে অসুস্থ হলো, আমি জিজ্ঞেস করলাম, প্রভু, লর্ড হোয়াট ইজ গোয়িং অন, লর্ড হোয়াট ইজ গোয়িং অন, বলো তো আমাকে কি হচ্ছে, আমি কেন এরকম হচ্ছে, আমাকে বুঝাও। কিন্তু আমি হয়তো সেই মুহূর্তে আমার অ্যানয়েন্টিং নাই, আমি কিন্তু বুঝলাম না। কিন্তু যেই প্রভু বললেন যে তুমি 5 মিনিট আমার প্রশংসা করো, এন্ড আই এম গোয়িং টু ডু ইট, বুঝে গেলাম, অ্যানয়েন্টিং এসে গেল। এই অ্যানয়েন্টিং উইথ দ্য হিলিং পাওয়ার ইনস্ট্যান্টলি গট হিলড। যাই হোক, আমার মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি যে বেশ হায়ার লেভেল টিচিং। এইটা বুঝতে গেলে যারা পবিত্রতার বাপ্তিস্ম পান নাই তারা কিছুই বুঝতে পারবে না। পবিত্র আত্মার বাপ্তিস্ম ইজ এ অ্যাবসলিউটলি নেসেসারি। আমি আজকে এই পর্যন্তই বলবো, বেশি বলবো না, কারণ এটার অনেক ভীষণ গুরুত্ব। অ্যানয়েন্টিং আমরা খালি বলেই যাচ্ছি, কিন্তু অ্যানয়েন্টিংটা বোঝাতে গেলে ইটস নট ভেরি ডিফিকাল্ট। আপনার উপরেই অ্যানয়েন্টিং আসতে পারে, আপনি অ্যানয়েন্টেড ওয়ান আপনার ভেতরে, প্রভু যিশু আপনার ভেতরে, কিন্তু কখন আপনার ভেতরে? যোহন 14 অধ্যায় 23 পদ, যদি আপনি তার সমস্ত বাক্য পালন করেন। আপনি বিশ্বাস করতে পারছেন না 120 বছর বাঁচবেন, আপনি বিশ্বাস করতে পারছেন না যে আপনার জীবনে কোনো আশ্চর্য কাজ হতে পারে, আপনি বিশ্বাস করেন না আপনার জগতের জ্ঞানের এইটা নিয়ে আসেন, এখানে অ্যানয়েন্টিংও কাজ করে না, অন্য কিছুও কাজ করে। আনসিন ওয়ার্ল্ড, যে জগৎটা দেখা যায় না, সেইটা হচ্ছে বেশি বাস্তব। যেটা আমরা দেখতে পাই, টেবিল, চেয়ার, কম্পিউটার, এগুলো সব টেম্পোরারি। আপনি দেখবেন আপনার বাড়িতে যদি একটা টেবিল থাকে, 20 বছর পরে হয়তো টেবিলটা আর ব্যবহার করতে পারছেন না। বা আপনার দিদিমা বা দাদু আপনাকে একটা চেয়ার দিয়ে গেল, কিন্তু সেইটার যে কাপড়টা অলরেডি জীর্ণ হয়ে গেল, টোর্ন আউট হয়ে গেল, আপনাকে সেইটা নতুন হুঁশিয়ারি দিয়ে আপনাকে বদলে আপনি সেই অরিজিনালটা রেস্টোর করতে পারবেন না, কিন্তু সামহাও রাদার রেস্টোর করবেন।
কিন্তু প্রভু যিশু উইথ দি অ্যানয়েন্টিং লাসারকে একেবারে অরিজিনাল বানিয়ে দিলেন। এটা কি সম্ভব? 4 দিন পড়লে পরে তার কিডনি পচে যাবে, তার হার্ট পচে যাবে, চোখ পচে যাবে, মানে শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু এক্স্যাক্টলি অরিজিনাল করে দেবে। এই জন্যই বলে রেস্টোরেশন বাইবেল। এগুলো বুঝতে গেলে অনেক মানে বাইবেল জানতে হবে, নতুবা আপনি বুঝতেও পারবেন না। রেস্টোরেশন, যিশাইয় 42-এ বলছে, কেউ বলে না লর্ড রেস্টোর। রেস্টোর বললে তখন তিনি আপনার যে পজিশন থাকে সেই পজিশন থেকে যাত্রা 22 অনুসারে 5 গুণ ভালো করে দেন, আর জোয়েল আমেন, আমেন। অনুসারে, সখরীয় অনুসারে ডাবল করে দেন। আমরা প্রচার করে যাই যে আপনি ডাবল প্রভু দেবেন, আপনি এটা হালেলুয়া ধন্য যিশু বললেন, কিন্তু কেন যে এটা হলো, কেন যে এটা হচ্ছে, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রচার। আমি জানি না আপনারা কেউ আর এটা শুনবেন কিনা, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা একবার শুনলেও কিচ্ছু বুঝতে পারবেন না। লর্ড রেস্টোর, তখনই আপনি দিবসের সন্তান, আপনি দিনের সন্তান, ইউ আর দ্য চাইল্ড অফ দ্য ডে, এইটা প্রস্ফুটিত হবে। ইট উইল বি ব্লসম। সঙ্গে সঙ্গে আপনি শারনের গোলাপের সুগন্ধে সুবাসিত হয়ে গেলেন। এন্ড হোয়াট এভার ইউ সে, ইটস ডান। এটাও অবশ্য আবার একটাই, যেমন প্রভু আমাকে বলেছেন যে তোমার মুখের কথা একটাও মাটিতে পড়তে দেবো না। ইটস অ্যান অ্যানয়েন্টিং। শমূয়েলের কথা মাটিতে পড়তে দিতেন না। ইটস অ্যান অ্যানয়েন্টিং। ঈশ্বর দেখবেন, বাইবেল পড়ে দেখবেন যে সবাইকে একেবারে এভরি কাজ মিলিয়ে কিন্তু ব্যবহার করেন। এম আই রাইট? কি মনে হয় যারা বাইবেল টেবিল পড়েছেন, অনিল ঋষি বাইবেল পড়েছে, কি রাইট না রাইট? যদি একটু গভীর ভাবে চিন্তা করো, কি কে বাইবেল ভালো করে পড়েছেন দেখি, একেবারে কমপ্লিটলি, কয়েকবার, অন্তত একবার দুবার না। অনিল ঋষি আমি জানি 8 বার পড়েছে বলেছে। আর কেউ আছেন? তাহলে তারা আমার এই কথার প্রশ্নের উত্তরটা দেন। কেউ হাত তোলেন তো দেখি যে কয়বার বাইবেল পড়ে ফেলেছেন। অনিল ঋষি 8 বার পড়েছে। কিন্তু যারা ধরেন, হ্যাঁ, সুষমা দিদি বলেন আপনি যে ঈশ্বর সমস্ত দাস ভাববাদীদের একই রকম ভাবে সব জায়গায় ব্যবহার করেন নাই। এম আই রাইট অর এম আই রাইট নাকি? সুষমা দিদি মাইক খুলে দাও। মাইকটা খুলে নেন সুষমা দিদি। ঠিক, তিনি সব জায়গায় একরকম ভাবে ব্যবহার করেন নাই। এটা কেন? এই অ্যানয়েন্টিং, এটা হলো পবিত্র আত্মা যাকে যেভাবে দিতে চাচ্ছে। আচ্ছা, অনেক লোক মরা মানুষ বাঁচাতে পারছে, অ্যান্ড্রু ওয়ামাক মরা মানুষ বাঁচাতে পারছে, অথচ কেনেথ কোপল্যান্ডের মিনিস্ট্রিতে তিনি বোধহয় 2 জন মাত্র মরা মানুষ বাঁচাতে পেরেছে। হ্যাঁ, রাইট। অ্যান্ড্রু ওয়ামাকের ওখানে তার নিজের স্ত্রী মরে গেছে, তার নিজের ছেলে মরে 5 ঘন্টা মর্গে ছিল। সুষমা দিদি নার্স হিসেবে জানেন যে মর্গে 1 ঘন্টা থাকলে মানুষ আর ফেরে না। 5 ঘন্টা মর্গে স্ট্রিপড নেকেড, মানে তাকে একেবারে কাপড় চোপড় খুলে তাকে ওই ট্যাগ পরিয়ে দিয়েছে যে এরপরে তার বেরিয়াল হবে। চিন্তা করতে পারেন অ্যানয়েন্টিং। অ্যান্ড্রু আমাকে কি বললো, যেতে যেতে তার কয়েক ঘন্টা লাগবে হাসপাতালে, তার ছেলে যখন জানালো, সে আর অ্যান্ড্রু আমাক আর তার স্ত্রী জেমি
তারা লন্ডনের একটা প্রচার করে ফিরেছে। ফিরল পরে বাসায় ঢুকছে পরেই তার ছেলে, বড় ছেলে ফোন করলো যে বাবা এরকম হয়েছে ছোট ছেলের, পিটার বোধহয় নাম নাকি। তিনি বললেন যে আমরা যতক্ষণ পর্যন্ত না আসি ওকে কেউ যেন না ছোঁয়। তিনি প্রার্থনা করে তিনি আর তার স্ত্রী রওনা দিলেন, কিন্তু পথে যেতে যেতে বললেন, ঈশ্বর তুমি আমার ছেলেকে মারো নাই, ইউ আর এ গুড গড, প্রশংসা করা শুরু করে দিলেন। ইউ ডিডন্ট কিল মাই সন। এবং গিয়ে দেখবেন, আপনি অ্যান্ড্রু ওয়ামাকের ইউটিউবে গিয়ে দেখবেন তার ইসে বলল, ছেলে উঠে গেল। অ্যানয়েন্টিং। ইলিশায়, এলিও বাইবেলে মরা মানুষ বাঁচিয়েছে, প্রভু যিশু বাঁচিয়েছেন। টোটাল বাইবেলে 8 জন মরা মানুষ বেঁচেছে। কিন্তু অ্যানয়েন্টিং অ্যান্ড্রু ওয়ামাকের মিনিস্ট্রিতে আবার ডেভিড হোগ্যান মনে হয় নাম, তার মিনিস্ট্রিতে 37 জন মরা মানুষ বেঁচেছে। তার নিজের ছেলে, বউ সব শুদ্ধ। বোঝাতে পারছি? আমি জানি যে আপনারা বাইবেল না পড়লে এবং পবিত্রতার বাপ্তিস্ম না পেলে এগুলো বুঝতে পারবেন না। গতকালকে কারা কারা ছিলেন না, হাত তোলেন তো। তারা মিস করে গেছেন কালকে যা মানে যাজক কালকে ছিলেন না। আমি বলি নাই যারা ছিলেন তারা না, যারা ছিলেন না তারা অনেক মিস করলেন। কালকে যাজকীয় প্রার্থনা হলো, আমি বলেছিলাম এর আগে যে আপনারা থাকবেন দয়া করে, মিস করলেন। যাই হোক, প্রভু দয়াবান, আপনি এই প্রার্থনাটা প্রচারটা শুনে নেবেন। শুনে যদি আমার প্রার্থনায় আপনি যদি মানে একেবারে সর্বান্তঃকরণে হা বলেন, আমেন বলেন, এই আশীর্বাদ আপনার উপরে উঠুক। আমেন। আমি জানি বেশ কঠিন বলেই অনেক লোক চলে যাচ্ছে, আমি যে বুঝতে পারছি। যাই হোক, হয়তো এইটা আজকে একটু বললাম, কিছু ম্যাচিওর আমাদের এখানে অনেকেই বেশ এখন ম্যাচিওর্ড হয়ে গেছে, তাদের উদ্দেশ্যেই এটা বললাম। সকলে এটা গ্রহণ করতে পারবে না, হয়তো পরে আমরা মানে আরো সহজ ভাবে অন্যান্য জিনিস প্রচার করব। কিন্তু গতকাল থেকেই আমার ভেতরে এটা আসছিল যে প্রভু বুঝতে দিচ্ছিলেন যেন আমি এইটা একটু বুঝাই যে হোয়াট ইজ অ্যানয়েন্টিং। যাই হোক, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি প্রভু। আমি জানি না যে আমি কতদূর বলতে পারলাম, কিন্তু পবিত্র আত্মা, আই ট্রাস্টেড অন ইউ and you said it. Hallelujah. প্রভু, if I miss somewhere anything, please forgive me. Hallelujah. ধন্য যিশু, তোমার নামের গৌরব করি। তোমার এই ভক্ত সন্তানদেরকে তুমি ভালোবাসো, তারা যাদেরকে তুমি আশীর্বাদ করছো এবং তাদেরকে তুমি গঠন করছো, তাদেরকে তুমি নিয়ে বিজয় যাত্রা করছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আসছো, আমরা চলে যাব তোমার সঙ্গে, এবং তুমি আমাদেরকে আরো আশীর্বাদের ভেতরে নেবেই নেবে। প্রভু দয়াময়, তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি যে আমরা তোমার রক্ত এবং রুটি ভোজন করতে পারছি, এবং এই দ্রাক্ষারস এবং এই শস্য যা খেয়ে ইসরায়েল জাতি সুস্থ হয়েছিল, প্রচুর ধন পেয়েছিল, এবং তুমি সেই জীবন্ত খাদ্য জগৎ সেই স্বর্গ থেকে নেমে এসেছো, আমাদেরকে শেষ দিনে ওঠাবে, এবং আমরা সাহসপূর্বক তোমার সিংহাসনের সামনে বসে তোমার এই মাংস এবং রুটি গ্রহণ করতে পারছি বলে তোমার চরণে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই ভেতরের যে আশীর্বাদ, মরিয়ম যেমন বলেছিল,
আপনার বাক্যানুসারে আমার প্রতি আশীর্বাদ হোক। ঠিক সেরকম ভাবে আমরাও বলছি প্রভু, তোমার এই বাক্যানুসারে তুমি যখন আপার রুমে বসে এই রুটি এবং রক্ত দিলে, এর ভেতরে যে আশীর্বাদ, সেই আশীর্বাদ তোমার বাক্য অনুসারে, যোহন 6 সব জায়গার বাক্য অনুসারে, আদি পুস্তক সমস্ত কিছু থেকে প্রভু দয়াময়, সেই আশীর্বাদ আমাদের উপরে বর্তুক। প্রভু দয়াময়, যারা দশমাংশ দিচ্ছেন বা যারা দশমাংশ তাদের নিজেদের কাছেও প্রভু গো তোমার গৌরবার্থে রাখার জন্য বা কি করছেন আমি জানি না প্রভু গো, যারা দিতে মানস করছেন সেই দশমাংশের আশীর্বাদ তোমার বাক্য অনুসারে এই প্রভুর ভোজের মাধ্যমে সকলের উপরে, আমাদের সকলের উপরে পিতা প্রভু যিশু নামে নামিয়ে আইসো। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say amen. আমেন। Amen. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। রক্ত গ্রহণ। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। এবং আমরা প্রভু গো, যারাই কোনো রকমের রোগ পীড়া ব্যাধি অশান্তি রয়েছে, এই রুটি এবং রক্ত গ্রহণের মাধ্যমে আমরা সকলে যিশু নামে সুস্থ হয়ে গেলাম। আমাদের পাপ সকল ক্ষমা হইয়াছে তা আমরা ঘোষণা করিলাম। আমরা তুমি প্রভু যিশু খ্রিস্টতে আমরা ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি বলিয়া আমরা ঘোষণা করিলাম। ধন্য যিশু, এবং যাদের যা কিছু প্রয়োজন, টাকা পয়সা সমস্ত কিছু, পিতা প্রভু যিশু নামে স্বর্গদূতরা তোমরা জোগাড় করে দাও। যাদের অসুস্থতা, যাদের কোনো কিছু আছে, তারা যিশু নামে সুস্থ হয়ে গেল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। কারো প্রার্থনার বিষয় আছে? কারো 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? আমি সুপ্রীতি বলছি। আমার হ্যালো আঙ্কেল। রক্সি, তোমরা কথা বলো। হ্যালো, বলুন। আমি আমার না বসতে গেলে পিছনে ভীষণ ব্যথা করছে, এক সাইড হয়ে বসতে হয়, স্পাইনাল কর্ডের ব্যথা হয় আমার, সুপ্রীতি হাড়ে ব্যথা বিশ্বাস, করে। সুপ্রীতি বিশ্বাসের স্পাইনাল কর্ড be healed in Jesus mighty name. পেইন আমেন, যিশু নামে চলে যা। আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দেখো সুপ্রীতি, চেক করো তো ব্যথা গেল কিনা। হ্যাঁ, অনেকটা গেছে। জয় যিশু, ধন্যবাদ। ব্যথা গেছে আঙ্কেল, ব্যথা গেছে, ব্যথা গেছে। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। আঙ্কেল আমার আমার জন্য প্রার্থনা করে দিন। আমার চোখটা লাল হয়ে গেছে আর চোখ বোঝালে আরাম হচ্ছে, চোখ খুললেই যেন কড়কড় কড়কড় করে লাগছে আর জল কাটছে চোখ দিয়ে। কি হচ্ছে রক্সি? হাফিজ, আবার বলুন, আবার বোঝা গেল না পুরোপুরি, অনেকে আমার একসাথে কথা। আমার চোখটা লাল হয়ে গেছে আর একটু ব্যথা করছে আর চোখ বোঝালে আরাম হচ্ছে, চোখ খুললেই কিনা কড়কড় করছে আর লাগছে, ব্যথা করছে। একটু প্রার্থনা করে দিন আগে। এই চোখটাকে সাবান দিয়ে চোখ বন্ধ করে ভালো করে ধুন। যিশু নামে চোখের লাল, চোখের ব্যথা, অসিত মানার যিশু নামে চলে গেল। আমেন। আমেন।
আমেন। আঙ্কেল, আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করে দিন। পড়ে যে কোমরের নিচে একটু ব্যথা চোট লেগেছে। আমি আঙ্কেল বলতে বর্ণালী প্রথম বলতে হবে তো কে আপনি? মাইতি। আমার মেয়ের জন্য প্রার্থনা করে দিন। মেয়ের নামটা নাম বলুন। কি? মেয়ের নাম মিতালি মাইতি। কত বয়স? 21 বছর। কই আছে পাশে? যিশুকে গ্রহণ করেছে? হ্যাঁ, আছে আছে। 10 সেকেন্ডে প্রার্থনা করেছে? তো 10 সে বলতে সেকেন্ডের পারে না, প্রার্থনা। তুমি বলছো কেন? না 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 আঙ্কেল না। সে বলছে কেন, তুমি বলছো কেন? সে বলছে না কেন? 21 বছরে আমি তো ভাবছি বাচ্চা মেয়ে। কি কথা বলো? হ্যাঁ, আমার মেয়ে আছে সামনে। বলো বলো মিতালি মাইতি। বলো। হ্যালো, মিতালি মাইতি বলছি। হুম, কোথায় ব্যথা? কোমরে কোমরের নিচটাতে। তুমি কি যিশুকে বিশ্বাস করো? না, যিশু হ্যাঁ, তুমি কি বিশ্বাস করো? করি। তুমি কি আমি করো? তুমি হিন্দু। কি হিন্দু না খ্রিস্টান? না, হিন্দু। হিন্দু। বর্ণালী মাইতিও হিন্দু। হ্যাঁ যিশুকে বিশ্বাস করো না নাকি? হ্যাঁ, বিশ্বাস করি তো। তাহলে আবার হিন্দু বলছো কেন? হিন্দু বলো কেন তাহলে তোমরা? যিশুকে জানেন বিশ্বাস করতে কি জন্য হিন্দু বলো? খ্রিস্টান বলে ওরা জানে না যে। আচ্ছা, লাইভ বন্ধ করতে হবে, লাইভ বন্ধ লাইভে করতে আছে হবে। একটু। আচ্ছা, যাই হোক, মিতালি মাইতি, যিশু নামে তোমার কোমরের ব্যথা চলে গেল। আমেন। দেখো আছে নাকি মিতালি, চেক করো। হ্যাঁ কমেছে? হ্যাঁ। ধন্য যিশু, আমেন। আমেন। এক এক করে বলো। সোমা কি বলছো? সোমা দাস। আঙ্কেল আমি আমি অদ্বৈত সামন্ত বলছি। এক এক করে দয়া করে এক এক হ্যাঁ, করে বলো। বলছিলাম কি আমার একটু প্রার্থনা লাগতো, কারণ আমার না 2 দিন ধরে দাঁতে খুব প্রচন্ড রক্ত পড়ছে। এখনো যাচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যেই আসছে, থুতু ফেললেই রক্ত আসছে। একটু হালকা গরম জল দিয়ে কুলি করো, একটু লবণ দিয়ে গরম জল দিয়ে কুলি করো। যিশু নামে তোমার দাঁতের রক্ত বন্ধ হয়ে গেল। আমেন। আমিন। আঙ্কেল আমি অদ্বৈত সামন্ত বলছি। কি হয়েছে কি বলো না, বলে কি হ্যাঁ, তারপরে? বলতেছি লোকের জমি ধান চাষ করবো, একটু প্রার্থনা করে দিন যেমন জমি ভাগে পাই। লোকের জমি ধান চাষ করবো, আমার জমি জায়গা নাই তো। তোমার গোলাঘর পূর্ণ থাকবে, যাও, যিশু নামে বলে দিলাম। আমিন আমিন আমিন। মামা, আমি রানু বলছি। ও, এতদিন এই নাম্বারটা রানুর নাম্বার, আমরা খুঁজে বলো। বলছি আমার মানে খুব গ্যাসের যন্ত্রণা করছে কয়েকদিন পর্যন্ত, খুব কষ্ট হচ্ছে মামা, একটু প্রার্থনা করে দেন। কার বয়সে, তোমার না তোমার মেয়ের? আমার রানুর। আমি মামা আমার। আচ্ছা, যিশু নামে রানু, অ্যাসিডিটি, বার্পিং, যিশু নামে বলছি, স্টপ এন্ড বি আপরুটেড। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন আমিন, হালেলুয়া, ধন্য যিশু। সুবীর সরকার আইডি থেকে যিনি আছেন, দিদি বলুন। গতকালকে করতে পারেননি। ফাদার, আমি স্বপ্না মণ্ডল, আমি খ্রিস্টিয়ান, আমি ঢাকা থেকে বলছি। আমি একটা হসপিটালে চাকরি করি। আমার 1 মাস যাবত হঠাৎ করে ডান ব্রেস্টে একটা টিউমারের মতো হয়েছে। সেখানে আমি আমার হসপিটালেই ডাক্তার দেখিয়েছি, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে ক্যান্সার হয়েছে। এখন ওনারা অপারেশনের ডেটও দিয়েছে এই আগামী সোমবার। এখন আমি আপনার কাছে প্রার্থনা চাই যে ঈশ্বরের যিশুর মাধ্যমে আমি এই ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে চাই। কত বয়স তোমার? আমাদের সে 59। 59।
তুমি কি আজকে নতুন এসছো? হ্যাঁ, আজকে কালকে আজকে আমি এসেছিলে? তো আমি করতে পারি নাই, এই যে কথা বলতে পারি নাই, মানে মোবাইল করতে পারি নাই। আসবে প্রতিদিন? পারবো আসতে, কিন্তু এই ডাক্তাররা খুব তাড়াতাড়ি বলছে অপারেশন করতে। এখন হাসপাতালেই চাকরি করি তো, ওখানেই ওনারা বলতেছে কোন হাসপাতালে না চাকরি দিদি করো? দিদি একটু আমি ওই বারডেম হসপিটালে। আচ্ছা, কিন্তু আমি বলছি যে মানে তোমার ওইরকম যখনই সুযোগ হবে না, কিন্তু ধরো তুমি যদি হাসপাতালে ভর্তি হও সেটা আমি জানি না, কিন্তু তুমি কি আসবে রেগুলার? চেষ্টা করব। এই চেষ্টা করলে কোনো কাজ হবে না, ওই কথায় কোনো কাজ হবে না। আর তুমি কি বিশ্বাস করো যে যিশু তোমাকে সুস্থ করতে পারেন? বিশ্বাস করি। তুমি কোন চার্চে যাও? আমি এই এই অক্সফোর্ড চার্চ অফ বাংলাদেশ। আচ্ছা আমার হাজবেন্ড চার্চ অফ বাংলাদেশের, চার্চ অফ বাংলাদেশ, আর আমার মা বাবা ক্যাথলিক। আচ্ছা, মানে ওখানে যে বিশপ আছেন না, কি যেন নাম, ওই যে একটু ফলিয়া, সৌরভ ফলিয়া। ফলিয়া, সৌরভ ফলিয়া। আচ্ছা, তুমি আমার সঙ্গে যিশুকে আগে এই প্রার্থনা করো। যারা নতুন আছেন তারা আমার সঙ্গে প্রার্থনা করেন তো, আমি বলি আর তুমি প্রার্থনা করো। আচ্ছা। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু প্রভু প্রভু যিশু যিশু প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তোমার কি লেফট ব্রেস্টে? লেফট ব্রেস্টে। হ্যাঁ, তুমি বলেছিলে আমাকে লেফট ব্রেস্টে। হ্যাঁ, বলেছিলাম। আচ্ছা, তুমি অনুভব করতে পারো মানে চাকাটা? হ্যাঁ, পারি। এখন আগে অনুভব করো কত বড় আছে। বড়, খুব বেশি বড় না। আচ্ছা, নরমাল। আছে যেটুকু আছে। এখন তুমি কোনো কথা বলবে না, আমি প্রার্থনা করছি যিশু নামে। কি নাম তোমার নাম বললে? স্বপ্না মণ্ডল। স্বপ্না মণ্ডলের লাম্প যিশু নামে চলে গেল, একেবারে নিঃশেষে মুক্তি হয়ে গেল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। তুমি দেখো, এখন চেক করো, তুমি চেক করো যে তোমার ওটা কমছে নাকি, আগের থেকে ছোট হচ্ছে নাকি। দেখো, হ্যাঁ, আগের থেকে ছোট হয়ে যাচ্ছে, হয়ে গেছে, ছোট হয়ে গেছে, হচ্ছে। ছোট বলো, ছোট। হ্যাঁ, ছোট লাগছে? একটু লাগে। আবার একটু পরে হাত দাও, 3 বার হাত দাও, দেখো প্রতিবারই ছোট হচ্ছে কিনা। রক্সি, তোমরা সাহায্য করো, হাফিজ সাহায্য করো। হ্যাঁ দিদি, রেসপন্স করুন। হ্যাঁ, মিউট আছে, করুন। হ্যাঁ, নেট আচ্ছা, আছে। ছোট লাগছে? হ্যাঁ, একটু লাগে, মানে এমনি ছোট, আর আরো খুব ছোট বেশি হয়ে বড় না। যাচ্ছে। আর হ্যাঁ, একটু আরো তুমি ছোট। যদি এখানে প্রতিদিন আসো, তোমার এটা কালকের ভেতরে, পরশুর ভেতরে তুমি দেখবে যে আর কিচ্ছু নাই।
আচ্ছা আঙ্কিত বেন বিশ্বাস আঙ্কিত করো কি স্বপ্না, বলেন? বিশ্বাস করো। হ্যাঁ, বিশ্বাস করি। দেখো এখন তুমি একটু পরে আবার আমি যাওয়ার আগে তুমি থাকো, হাত দাও, দেখো অনেক ছোট হয়ে গেছে, আমিন। অনেক ছোট হয়ে গেছে। রক্সি দেখো কে বলতে চায় কি। হ্যাঁ, আর কেউ আছেন? আর কারো প্রার্থনা বিষয় আছে? 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছেন। শিল্পা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শিল্পা বলছি। সকলকে মানে জয় যিশু। তো আমি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। তো আমার প্রার্থনার বিষয় ছিল আমাদের মানে যে বাঁকুড়া আমি যে পাড়ায় থাকি সেখানে মানে একজন মানে মঙ্গলবার রাত্রিবেলা তো একজন মানে অপমৃত্যুতে মানে মারা গেছে। মানে একজন 17+ তার বয়স। তো তারপরেই মানে সে পুরো পাড়া মানে আতঙ্কে আছে। আর আমি এই বুধবারেই রাত্রে সেই বাইরে বাথরুমের জন্য বাইরে গেছি। তো তার জন্যই মানে একটা মানে কারোর যেন কান্নার শব্দ শুনতে পেয়েছি। তো সেই থেকে মানে একটা ভয় মানে ভেতরে জমে গেছে। আর গোটা পাড়াও মানে আতঙ্কে আছে আর আমার ফ্যামিলিও। বুঝলাম বুঝলাম, আর আর বলতে হবে না। তুমি আমি আতঙ্কে আছো নাকি? তুমি কি খ্রিস্টিয়ান না? তুমি কি যিশুরে বিশ্বাস করো না? যিশুকে বিশ্বাস করি। তুমি কি খ্রিস্টিয়ান? আমি খ্রিস্টতে আছি, খ্রিস্টান। আচ্ছা যাই হোক, আমি আর উত্তর নেব না। কিন্তু তুমি যদি যিশুরে বিশ্বাস করো, তোমাকে তোমার উপরে যিশুর রক্ত লাগিয়ে দিলাম, দেখবে যে তোমাকে কিচ্ছু করতে পারবে না, ভয় করো না। আমেন। আমেন। শিল্পা কই? আমিন বলো শিল্পা। আমিন। আমিন। আমেন। ধন্যবাদ যিশু। হ্যাঁ, তোমাকে খুকমণি বোন। আমি আমার জন্য দাদা প্রার্থনা করছিলেন আমার নাকে পলিপের জন্য। তো আমার নাকের পলিপ আগে ধরতে পারতাম না, ব্লাড আসতো। এখন ব্লাড আসে না, কিন্তু এখনো একটু আছে। একটু আর প্রার্থনা কোনো করে কিছু আর প্রার্থনা করবো না, তুমি প্রশংসা করো, যিশু 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 বলতে থাকো। 10 মিনিট করে প্রতিদিন বলো, কিচ্ছু থাকবে না। আমেন। স্বপ্না তুমি যিশু 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 যিশু, যিশুর অসুখ নাই, তোমার অসুখ নাই, বলতে থাকো বারবার, সারাক্ষণ বলতে থাকো। যিশুর ক্যান্সার নাই, তোমার ক্যান্সার নাই। যিশুর লাম্প নাই, তোমার লাম্প নাই। বলতে থাকো, দেখবে যে তোমার কিচ্ছু থাকবে না। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 স্বপ্না আছে না চলে গেল? প্রবীর প্রবীর আছে না? আঙ্কেল স্বপ্না থেকে আনমিউট করুন। আছে। আচ্ছা, শিল্পা। ও আচ্ছা স্বপ্না, হ্যাঁ। হ্যাঁ। না শিপ্রা না, স্বপ্না, ওই না না যে না যার স্বপ্না। ওই ওই সুবীর সরকারের আইডিতে আছেন উনি, কোহোস্ট হয়ে আছে। আপনি হ্যাঁ, স্বপ্না কোহোস্ট আনমিউট করুন। শুনছেন কিনা? বুঝতে পারছি না। রক্সি, তুমি এর সঙ্গে যোগাযোগ আচ্ছা, করতে পারবে? আপনি যোগাযোগ করে নেবেন রক্সিটা, আপনি আমার ফোন সাথে করে কথা নেবেন। হয়েছে, স্যার। হ্যাঁ আমার সাথে ঠিক কথা আছে। হয়েছে কথা বলো, গতকালকেও। তুমি যা যা বলার